বাবা হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে, পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না, ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে, পা দেবে। এই যে পুলিশ স্ট্যান্ড, এই যে পুলিশ স্ট্যান্ড, এখানে মেরেছে, এই বাবা হাত ছিঁড়ে দিয়েছে। দেখলেন বন্ধুরা, ন্যাক্কারজনক ঘটনা। একজন আন্দোলনকারী, মাথায় তখনও কালো ফেট্টিতে লেখা রয়েছে বিচার চাই। তিনি কিভাবে আর্তনাদ করছিলেন যে একজন মহিলা হয়ে তার হেনস্থা কিভাবে করেছে, আন্দোলনকে স্তব্ধ করার জন্য অভিযোগের তীর সেই শাসক দল আশ্রিত গুন্ডা বাহিনীদের দিকে। তারা কিভাবে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য একেবারেই হামলা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। আমরা কোচবিহারের মাথাভাঙায় দেখেছিলাম, আবারও দুদিন আগে একটি রাত জাগরণের আন্দোলনে আমরা নৈহাটিতে এক ভয়ানক আক্রমণ দেখলাম। সেখানে উপস্থিত আন্দোলনরত মহিলা, এমনকি শিক্ষকদের গায়েও দুষ্কৃতীরা হাত তুলতে কোনো রকমেরই দ্বিধাবোধ করেনি। এবং আপনারা নিশ্চিতভাবে গর্ববোধ করবেন, বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এতদিন ধরে ভোট দিয়ে এসেছেন, তারা নিশ্চিতভাবে গর্ববোধ করবেন এগুলো দেখে। এক সম্মানীয় মহিলা যখন বারবার বলছেন আমার বুকে হাত দেওয়া হয়েছে, এবং এটা একেবারে সাবলীল একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যতই লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াগুলো, টিভির পর্দায়, সংবাদ মাধ্যমগুলো, মেয়েদের গায়ে হাত দেওয়াটা এতটা ইজি হয়ে গিয়েছে, এটা সিপিএম জামানায় কেউ সাহস পেত না। অন্তত এটুকু আপনারা সকলেই বিশ্বাস করবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, যখন অনেকেই ভেবেছিলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী এসেছেন বলে অন্তত মহিলারা বেশ কিছুটা নিশ্চিন্তে থাকতে পারবেন, হলো বোধহয় তার বিপরীত। বুদ্ধদেব বাবুর আমলে যা ঘটতো তার থেকে অনেক বাজে জায়গায় আমাদের রাজ্য চলে গিয়েছে। এখন মহিলাদের গায়ে হাত দেওয়াটা যেন কোনো ব্যাপারই নয়। তার কারণ দুষ্কৃতীরা খুব পরিষ্কারভাবে জেনে গিয়েছেন যে আমাদের এই রাজ্য প্রশাসন কাদের হয়ে কথা বলবেন। যারা নির্যাতিত, যারা আন্দোলনকারী, আমাদের শাসক দলের গলার সুর বারবার তাদের প্রতি কেঁপে যায়, তাদের প্রতি অনুকম্পাটা ভেতর থেকে আমরা আসতে দেখি না শাসক দলের। ওই দায় সারা গোছের আমরাও সাথে রয়েছি, আমরাও জাস্টিস চাই, এই ধরনের দু একটা কথাবার্তা ছাড়া ভেতর থেকে ওই আত্মিক ফিলটা আমরা দেখি না। কিন্তু আমরা এটা অন্তত দেখি যে আন্দোলনের ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটা লম্বা প্রেস কনফারেন্স করলেন, বলা ভালো প্রশাসনিক বৈঠক করলেন, সাংবাদিকদের সামনে একটা মন্তব্য করলেন না যে আন্দোলনকারীদের গায়ে হাত দেওয়ার অধিকার নেই তোমাদের কারো, যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে রাজ্যের পুলিশ প্রশাসন সেই পদক্ষেপ নেবে। একবারও বললেন না যদি আন্দোলনকারীর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ থাকে তাহলে পুলিশ প্রশাসনকে জানাও, আমরা ব্যবস্থা নেব, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। একটা শব্দ মুখ্যমন্ত্রী বললেন না, শুধু বারবার বলে যাচ্ছেন যে যেন এই আন্দোলন থেকে সাধারণ মানুষ বা ডাক্তাররা উঠে আসেন। আন্দোলনের ফলে রাস্তা জ্যাম হচ্ছে, ঘুমাতে অসুবিধা হচ্ছে, এই সমস্ত প্রবলেমগুলো মুখ্যমন্ত্রী বললেন, কিন্তু আন্দোলনে যে দুষ্কৃতীর হামলা একটি বারও মুখ্যমন্ত্রী উচ্চারণ করলেন না। গতদিনে নৈহাটিতে কি ঘটেছিল আরো অনেকগুলো ভিডিও আমাদের হাতে রয়েছে, একটা একটা করে দেখাবো। আরো একটা ভিডিও দেখুন আপনারা। আমি বন্ধ করবো না, করবো না, আমি বন্ধ করবো না, বন্ধ করবো না, মেয়েদের হাত দেবে না প্লিজ। আমি একটা মানুষ, আমি ভিডিও করতেই পারি, আমি করবো। আপনারা জোর শুরু করবে, আমরা সহ্য করবো না। দেখলেন বন্ধুরা, স্পষ্ট বলা হচ্ছে ভিডিও বন্ধ করতে, যেন ভিডিও সম্প্রচার না করা হয়। তাদের দোষ, তারা নির্যাতিতার হয়ে বিচার চাইছিলেন, কোনো রাজনৈতিক স্লোগান কেউ দিচ্ছিলেন না, অথচ তাদের ওপর এই হামলা। এটা কি পরিষ্কার হয়ে যায় না যে এই আন্দোলনটাকে পছন্দ করছেন না ঠিক কারা? কোন দল এই আন্দোলনটাকে পছন্দ করছেন না, আন্দোলনকারীদের জোর করে চাপা দেওয়ার চেষ্টা করছেন?
তাহলে কি প্রমাণ হচ্ছে না যে নির্যাতিতার পাশে কারা দাঁড়াচ্ছেন আর কারা দাঁড়াচ্ছেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একবারই উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছিলেন, তারপরে দ্বিতীয়বার তার মুখ দিয়ে অন্তত বা ভেতর থেকে কখনো শুনলাম না যে তিনি নির্যাতিতার পরিবারের হয়ে কথা বললেন। এমনকি নির্যাতিতার পরিবাররা বারবার অভিযোগ তুলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন, এমনকি এই শব্দবন্ধ বলেছেন, মিথ্যে বলেছেন। আমাদের ভাবতে কষ্ট হয় যে রাজ্যের প্রশাসনিক প্রধান মিথ্যে কথা বলছেন বলে নির্যাতিতার শোকাতুর পরিবার তারা এই মুহূর্তে মনে করছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে। এবং আপনারা ভিডিওগুলো দেখছেন যে নৈহাটিতে কিভাবে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের পর তাদের বিরুদ্ধে না কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন, না কোনো মন্তব্য করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে মাৎসন্যায় যদি এই পরিস্থিতিকে বলা না হয়, তাহলে কোন পরিস্থিতিকে আপনারা মাৎসন্যায় বলবেন? আপনাদের দেখাবো আরো একটা ঘটনা, যেখানে এক ছাত্র বর্ণনা করছেন যে আমার চোখের সামনে আমাদের টিচারদের টেনে টেনে কলার ধরে মারছে, ওই অবস্থায় আমি থাকতে পারিনি। কি বললেন ওই ছাত্র, তার আকুতি, তিনিও মার খেয়েছেন, তারও জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখুন সেই ছাত্র কি বলছে, শুনুন আপনারা। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। যখন আমাদের পিছনের স্যারেরা গার্ড দিচ্ছিল, স্যারেদের টেনে টেনে মারছিল, তখন একটা ছাত্র হিসাবে কি করে নিজেকে আটকে রাখতে পারি? আমাদের প্রকাশ বাবুকে, আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল, আমাদের স্যারেদের মারছিল, মহিলাদের টেনে টেনে মারছিল। তখন আমি ধরে বললাম, আমি তো প্রাক্তনী, আমাকে কেন মারছো, আমি কেন মারছো? বলে তুই ওদের সাথে আছিস, তোকে মারবো। যখন এইটা বললাম তখন আমাকে টেনে এসে মারলো। আমি কিচ্ছু জানি না, আমি একটা প্রাক্তনী সাধারণ ছাত্র, সাধারণ স্টুডেন্ট, আমাকে ধরে মারলো। যেই তো স্যারদের এরকম করেছে বলে আমি বলেছি, তাই আমাকে মারতো। এরা সাধারণ স্টুডেন্ট এবং স্যার সবাইকে ধরে মেরেছে। আরেকটা ছাত্রী মধুবন এখানে আছে, মধুবনের মুখে শুনুন। আমরা প্রথম থেকে একটি শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমরা ওদেরকে কোন রকম কোন রাজনৈতিক সময় দিইনি। কাউন্সিলর বউ, পৌরপ্রধান আমাদের 85 এর উপর মারধর করেছে, আমার চুলের মুঠি ধরেছে, আমাকে এখানে ঘুষি মেরেছে। ওরা আবার এখানে আসছে, ওরা 4 তারিখে পাহাড়ের কর্মসূচিটা করতে দেয়নি, সেখানে জায়গাভাবে আমাদের লঞ্চ করেছে। আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে ওরা রামকৃষ্ণ করে আমাদের সব স্টুডেন্টগুলোকে বাজেভাবে একদম জঘন্যভাবে মারধর করেছে। ওখানে পৌরপ্রধান উপস্থিত ছিল, ওখানে পৌরপ্রধানের ছেলে উপস্থিত ছিল, তাদের উপস্থিতে এবং কাউন্সিলর, মহিলা কাউন্সিলর কাজল দে, সে ওখানে উপস্থিত ছিল। আমরা হাত জোর করেছি যে কাকিমা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো আছে ছেড়ে দাও। ওরা শোনেনি, ওরা ওখানে দেখলেন বন্ধুরা, এইরকম একাধিক ছাত্রছাত্রীদের জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে যে কোনো দুষ্কৃতকারী একেবারেই পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত দিতে কেউ মানে ভয় পাচ্ছেন না, এমনকি তাদের জামা গায়ের ওপর থেকে টেনে ছিঁড়ে দিচ্ছেন। এত লোক থাকা সত্ত্বেও কোথাও কেউ ভয় পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেও এই সমস্ত দুষ্কৃতকারী কাণ্ড চালালেও তাদের মনে কোথাও সংশয়, কোথাও ভয় পর্যন্ত নেই। ভাবতে পারেন যে মহিলাদের উপর এইভাবে হাত দেওয়া, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব নিশ্চুপ। তাদের একটাই দাবি যে জাস্টিস করের ওই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই ধরনের ঘটনা যেন আর একটিও না হয়। একবারও তারা কেউ মুখ্যমন্ত্রীর স্টেপ ডাউন বা তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ এই স্লোগান কেউ তোলেননি। তারপরেও তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনীদের হাতে আক্রান্ত হতে হলো। একাধিক মহিলার গা থেকে বস্ত্র ছিঁড়ে নেওয়া হয়েছে। এটা ভদ্র সমাজ? এই প্রশ্নটা একবার তুলবেন সেই সমস্ত ব্যক্তিগুলো যারা শুনছেন, যারা তৃণমূল কংগ্রেসকে বারবার ভোট দিয়ে জিতিয়ে এনেছেন। তারা কি এই সমাজটা আজকে দেখার জন্য তৈরি হচ্ছেন? তৈরি থাকুন। এই আগুন আমাদের পরিবারেও কিন্তু একটার পর একটা এসে স্পর্শ করছে। জানি না আর পশ্চিমবঙ্গের কতগুলো পরিবারকে এই আগুন একেবারেই গ্রাস করবে। আরো একটা ভিডিও দেখায়, আরো এক মহিলা, নির্যাতিত মহিলা, নৈহাটির ওই হামলাতে কিভাবে তিনিও তার বর্ণনা করছেন, কিভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছিল। আরো এক নির্যাতিতার বক্তব্য শুনুন আপনারা। আজকে মিছিলের অভিজ্ঞ সকলেই হয়েছে, প্রাক্তনীদের মিছিল ছিল। সেই মিছিলে শিক্ষকদের উপর কিভাবে হামলা হয়েছে, তারপরে সারা মিছিলটা কিভাবে আক্রমণ করেছে শাসক দল সবাই দেখেছে। ছেলেরা পর্যন্ত
দলে, বুকে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, চুলের মুঠি ধরে চুল টুল ছিঁড়ে, জামা টামা সমস্ত ছিঁড়ে দিয়েছে, কি বিভৎসভাবে মেরেছে, মুখ টুক আছড়ে দিয়েছে। পুলিশ পর্যন্ত এফআইআর নিল না। পুলিশের থানায় এফআইআর করতে গেছিলাম, তখনও শাসক দল চলে আসাতে পুলিশ বলল আপনারাই গন্ডগোল করেছেন, আপনাদেরই অ্যারেস্ট করবো। আমাদের এফআইআর নিল না। এমন কি অবস্থা, আমরা জাস্টিস ফর আরজি করার জন্য লড়াই করছিলাম, সেটা নৈহাটিতে এমন একটা ভীতির সঞ্চার করলো সবাইকে স্তব্ধ করে দেওয়ার জন্য। এই কথাটাই বারবার বলছিলাম যে শাসক চাইছে না লড়াই আন্দোলনটা হোক, তারা প্রভোকেশন করছিল, সেই প্রভোকেশনের পাওয়া দিতে সবাইকে বারণ করছিলাম। আমাদের লক্ষ্য থেকে সরলে হবে না, এইভাবে আটকানো যাবে না, আমরা বিচার চাই, লড়াই চাই। শুনলেন বন্ধুরা, একটা ধর্ষণের বিচার চাইতে গিয়ে কতগুলো নারী নিগ্রহের ঘটনা প্রত্যেক দিন প্রত্যেক রাতে ঘটছে। মুখ্যমন্ত্রী প্রশাসনের হুঁশ নেই, তার হিসাব নেই। একটা বারের জন্য মুখ্যমন্ত্রী নিন্দা করছেন না যে যেভাবে মহিলাদের গায়ের উপর হাত দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে এর নিন্দা হচ্ছে না, ভাবতে অবাক লাগে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে তিনি যে যে জায়গায় মানুষ আক্রান্ত হবেন তিনি প্রতিবাদ জানাবেন, পাশে থাকবেন। মাথাভাঙায় তিনি যাবেন এবং শুক্রবার নাকি তিনি নৈহাটিতেও এসে প্রোটেস্ট করবেন, এদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন তার বক্তব্য। আজকে আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বিশেষ করে এই ধরনের ঘটনা নিয়ে অনেক কথা বলার ভেতর থেকে ইচ্ছা হয় না। কয়েকটা ভিডিও, সেটা একেবারে সেলফ এক্সপ্লেনেটারি। তারা যে বক্তব্যগুলো বললেন, নিজেদের মধ্যে থেকে যে যন্ত্রণা বা ক্ষোভগুলো মহিলারা বিশেষ করে উগরে দিলেন, এরপরেও যদি আপনারা মনে থাকেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আরো একবার ক্ষমতায় নিয়ে আসবেন, আপনাদের পায়ে শতকোটি প্রণাম। এছাড়া সত্যি আর বলার কোনো ভাষা নেই। আপনারা লিখে জানান, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবেন নাকি শিরদাঁড়াটা আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পায়ের তলাতেই বন্ধ রাখবেন? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।